স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে একযোগে 4 দেশের স্বীকৃতির পর প্রতিক্রিয়া জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের প্রশাসন আর সাধারণ মানুষ। এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সন্তুষ্টি প্রকাশ করে বিবৃতি দিয়েছে সৌদি আরব ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। তবে এমন পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ফিলিস্তিন নামে থাকবে না কোনো রাষ্ট্র। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। একই দিনে বিশ্বের প্রভাবশালী 4 দেশ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া আর পর্তুগালের স্বীকৃতি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। একে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস। সাধুবাদ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতারও। শান্তি নিশ্চিতে পশ্চিমা দেশগুলোর অঙ্গীকারকে তুলে ধরেছে এই সিদ্ধান্ত। এক বিবৃতিতে এমন মন্তব্য করে সৌদি আরব। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী শান্তির সহায়ক হবে বলে বিবৃতি কাতারের। বিভিন্ন দেশ সাধুবাদ জানালেও শঙ্কা পুরোপুরি কাটছে না গাজাবাসীর। তবে এর ফলে নেতানিয়াহু প্রশাসনের প্রতি চাপ বাড়বে বলে আশাবাদী অনেকেই। গাজায় নৃশংস হত্যাকাণ্ড আর এক নজিরবিহীন ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। তবু আশা করি কূটনৈতিকভাবে এই স্বীকৃতি ইসরায়েলের উপর চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে কাজ করবে। এই স্বীকৃতি অবশ্যই প্রতীকী নয়, বরং 2 রাষ্ট্রভিত্তিক সমাধানে বাস্তব এবং অপরিবর্তনীয় পদক্ষেপ। এই স্বীকৃতি অস্তিত্ব সংকটে থাকা ফিলিস্তিনি জনগণের কাছে আশার আলো বয়ে এনেছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বীকৃতির খবরে চটেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দম্ভের সাথে হুঁশিয়ারি দেন, ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্রই থাকবে না। 7 অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পরও যেসব নেতারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে বড় পুরস্কার দিয়েছেন। আপনাদের প্রতি আরও একটি বার্তা আছে আমার, জর্ডান নদীর পশ্চিমে ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে না। সম্প্রতি জাতিসংঘের বিস্তারিত তদন্ত প্রতিবেদনেও তুলে ধরা হয় গাজায় গণহত্যার প্রমাণ। সেই প্রতিবেদনও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।